আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য এবারের ঈদটা অন্যরকম আনন্দের। কারণ গুমের নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই এখন পলাতক। তথ্য উপদেষ্টার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বজনরা এসব কথা বলেছেন। আর এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীকে গুম করে অনেককে ভারতে পাচার করে দেয়া হয়। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রাজধানীর শাহিনবাগে সাজেদুল ইসলাম সুমনের বাড়ি। গাছপালা ঘেরা এই উঠান থেকেই যাত্রা শুরু সারা দেশে গুমের শিকার পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাকের। এই বাড়ির খোলা বারান্দায় বসে এখনও ছেলের অপেক্ষায় সুমনের বৃদ্ধ মা। জীবন সায়ান্নে এসে ভীষণ আকুতি, সন্তানের ভাগ্যে কি ঘটেছে সেটাও কি অন্তত জানতে পারবেন না? বিএনপি নেতা সুমনের বাড়িতে গুম হওয়া পরিবারগুলোর স্বজনদের জন্য ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় বিকেলে, যেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেন। মাহফুজ সহ অন্য ছাত্রনেতা ও আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বজনরা জানান, এখন সময় গুম খুনের দ্রুত বিচার। যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দেয়ারে দিয়েছিলাম তারও শতগুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো। প্রত্যেকটা গুম হওয়া ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করেছে এবং কারা জড়িত? আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, যাতে আমাদের বাবাদের এত দিনের পর দিন, বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, এখন মানবাধিকার নিয়ে ইচ্ছে মতো কথা বলা যায়, অথচ গুমের শিকার মানুষদের নিয়ে 16 বছর কথা বলার কেউ ছিল না। একটা বিড়ালের অধিকার নিয়ে আমরা এখন কথা বলতে পারি। গতকালকের এত বড় আনন্দ মিছিল হয়েছে, সেখানে হাতিকে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা নিয়েও কিন্তু ঢাকাবাসী কথা বলছে। অথচ গত 17টা বছর মানে আমার বাচ্চা, আমার ছেলেটা, আমার ভাইটা নাই, কিন্তু আমাকেও অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করছেন এই কথা জিজ্ঞাসা করার মতো কোনো অধিকার ছিল না। তথ্য উপদেষ্টা বলেন, গুম খুন ছিল শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত। গুম পরিবারের স্বজনরা মায়ের ডাকের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা অগ্রসৈনিক। এই সংখ্যা তো আসলে হাজারের উপরে, এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেককে এখানে ওরা এখানেই ছিল না, ওরা আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি, ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আর কখনো দাঁড়াতে দেওয়া হবে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, গুমের রাজনীতি আর কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। যখন আপনাদের কথা শুনতে মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।